আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হেদায়েত আছি আপনাদের সাথে। আজকে আমি দুইটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন কি এবং অপরটি এলএসআই কিওয়ার্ডটা কি। একদম সহজভাবে যদি বলতে চাই, কিওয়ার্ড ক্যানিবালাইজেশনটা হচ্ছে যখন আপনি আপনার একটা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে মাল্টিপল পেজকে অপটিমাইজেশন করবেন। একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে, গুগল আমাদেরকে যেটা সাজেস্ট করে শুধুমাত্র একটা পেজের জন্য একটা টার্গেটেড কিওয়ার্ডকে নির্বাচন করা। আপনি চাইলে আপনার একই ওয়েবসাইটের ওই টার্গেটেড কিওয়ার্ডকে দিয়ে অন্য পেজকে অপটিমাইজেশন করতে পারবেন না। আপনার মনে কোশ্চেন আসতে পারে, আমরা একই কিওয়ার্ড দিয়ে কেন মাল্টিপল পেজকে অপটিমাইজেশন করতে পারবো না? দেখেন, আমরা যদি সেম কিওয়ার্ড দিয়ে মাল্টিপল পেজকে অপটিমাইজেশন করি তখন গুগল নিজেও কনফিউশনে পড়ে যায় আপনি আসলে কোন পেজকে নির্দেশ করছেন। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা কিওয়ার্ড নির্বাচন করলেন, মেন্স টি শার্ট। এখন এই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে আপনি দুইটা পেজকে অপটিমাইজেশন করলেন। যখন ইউজাররা মেন্স টি শার্ট লিখে সার্চ করবে তখন গুগল আসলে কনফিউশনে পড়ে যায় আপনি কোন পেজটাকে নির্দেশ করছেন যেটা ইউজারদের সামনে নিয়ে যাবে। আসলে রোবটের এই কনফিউশনের মাধ্যমে আপনি নিশ্চিতভাবে র্যাঙ্কটা হারাবেন। একজন এসি এক্সপার্ট হিসাবে আপনি যখন রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন বা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন, যখন আপনার ইন্টারভিউ নিতে যাবে এই কোশ্চেনগুলো অবশ্যই আপনাকে করবে। মাস্ট বি, এই বিষয়গুলো আপনার জানা থাকা অত্যন্ত জরুরি। যদি কিওয়ার্ড ক্যানিবালাইজেশন হয়ে থাকে, আমরা এটাকে কিভাবে সলভ করতে পারবো? সলভ করার জন্য প্রথমে আপনাকে আইডেন্টিফাই কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, আপনাকে প্রথমত শনাক্ত করতে হবে কোন কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড ক্যানিবালাইজেশন হয়েছে। আপনি কোন কিওয়ার্ডকে দুইবার ব্যবহার করেছেন দুইটা পেজের জন্য। তারপর আপনি কিওয়ার্ড ম্যাপ তৈরি করতে পারেন। তারপর আপনাকে অবশ্যই কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে, কারণ যখন আপনি একটা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট অপটিমাইজেশন করেন, যখন কিওয়ার্ড ক্যানিবালাইজেশন হয় তখন আপনাকে সেই কিওয়ার্ডটা পরিবর্তন করতে হবে। দেন সেই পরিবর্তিত কিওয়ার্ড দিয়ে আপনাকে কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে। দেন আপনাকে ইন্টারনাল লিঙ্কিং সঠিকভাবে ব্যবহার করতে হবে, আপডেট করতে হবে ম্যাটা ডেসক্রিপশন। পূর্বে যে ম্যাটা ডেসক্রিপশনটা ইউজ করেছেন বা যে ম্যাটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রেখেছেন সেটা আপনাকে পরিবর্তন করে যে নতুন কিওয়ার্ড দিয়ে আপনি যখন একটা কন্টেন্ট অপটিমাইজেশন করবেন সেই কিওয়ার্ডকে অবশ্যই আপনাকে পুট করতে হবে। তারপর দেখেন, মনিটরিং করতে হবে, রিভিউ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড প্ল্যানিং সিস্টেমটা পরিবর্তন করতে হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজিও পরিবর্তন করতে হবে। আপনি যথাসাধ্য চেষ্টা করবেন লং টেল কিওয়ার্ডগুলো ইউজ করার জন্য। যদি আপনি শর্ট টেল কিওয়ার্ডগুলো ইউজ করেন তখন কিওয়ার্ড ক্যানিবালাইজেশনটা সবথেকে বেশি হয়। এবং সর্বোপরি আপনি আপনার ওয়েবসাইটটা রেগুলার অডিট করবেন। আশা করি সবাই কিওয়ার্ড ক্যানিবালাইজেশন বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনারা যে কোনো কিওয়ার্ড ক্যানিবালাইজেশন প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবেন। এখন আমি কথা বলবো এলএসআই কিওয়ার্ডটা। এলএসআই এর পূর্ণরূপ হচ্ছে ল্যাটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। এই জিনিসগুলো আমাদের জন্য জানা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর প্রত্যেক এসি এক্সপার্টের জন্য এলএসআই কিওয়ার্ড সম্পর্কে জানতেই হবে। LSI keyword are terms and phrases that are related to a primary keywords or topic. স্বাভাবিকভাবে যখন একটা কন্টেন্ট রাইট করা হয় তখন একটা টপিককে কেন্দ্র করে একটা ফুল কন্টেন্ট রাইট করা হয়। মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট রাইট করছেন যেটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট, এটা নিয়ে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করবেন। এই টপিক্সের মূল টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট, বাট সার্চ ইঞ্জিন ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে কি বলে, সার্চ ইঞ্জিন ইউজ এলএসআই কিওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অ্যান্ড রিলিভেন্স অফ এ পিস অফ কন্টেন্ট। সার্চ ইঞ্জিন আমাদেরকে আরও ভালোভাবে বোঝার জন্য এলএসআই কিওয়ার্ডটা ইউজ করতে বলে। যেমন আপনি এখানে ইউজ করলেন আপনার টার্গেটেড কিওয়ার্ডের সাথে সাথে আপনি ইউজ করলেন ব্ল্যাক টি শার্ট ফর মেন্স। এখন আপনি যদি একই কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ডটা বারবার ইউজ করেন তখন কিওয়ার্ড ডেনসিটিটা আরও বেড়ে যায়, যেটা সার্চ ইঞ্জিন আমাদেরকে নিষেধ করে। এই জন্য আমাদের টার্গেটেড কিওয়ার্ডের সাথে সাথে আমরা যদি এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করি যেটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আরও অনেক বেশি ভালো হয় এবং এই এলএসআই কিওয়ার্ডগুলো থেকেও আপনি ট্রাফিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি যদি আর একটা এক্সাম্পল দিই, আপনি একটা পেজকে অপটিমাইজেশন করবেন যেখানে তার টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে অ্যাপল। এখন আপনি যদি এলএসআই কিওয়ার্ডের মাধ্যমে বোঝাতে চান যে অ্যাপল ফুডস, গ্রিন অ্যাপল, রেড অ্যাপল, ব্ল্যাক অ্যাপল,
এটার মাধ্যমে যখন ইউজাররা সার্চ করবে ব্ল্যাক অ্যাপল, গ্রিন অ্যাপল, তখন কিন্তু আপনার কন্টেন্টে চলে আসবে। আর আপনি যদি এলএসআই কিওয়ার্ডের মাধ্যমে আপনি যদি বোঝাতে চান যে অ্যাপল ফোন, অ্যাপল ম্যাক, তো এই জিনিসগুলা এলএসআই কিওয়ার্ডের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিনগুলো বা গুগলের রোবটগুলো আরও ভালোভাবে বুঝতে পারে আপনার কন্টেন্টটা কোন ধরনের ইউজারদের জন্য। এলএসআই কিওয়ার্ডগুলো কন্টেক্সচুয়াল রিলেভেন্সি বজায় রেখে হয়। এলএসআই কিওয়ার্ড আর নট সিনোনিম, একদম সিনোনিম না, বাট রেদার ওয়ার্ডস টু ফ্রেজ দ্যাট আর সিমেন্টিক্যালি রিলেটেড টু দেয়ার মেইন কিওয়ার্ড। আপনার টার্গেটেড বা মেইন কিওয়ার্ডের একদম রিলেটেড কিওয়ার্ড বা আমরা যেটাকে বলি রিলেভেন্সি কিওয়ার্ড। আর এই এলএসআই কিওয়ার্ড ব্যবহার করার মূল কারণটাই এটা। ইনক্লুডিং এলএসআই কিওয়ার্ড ইন ইউর কন্টেন্ট ক্যান ইমপ্রুভ ইটস এসইও বাই মেকিং ইট মোর কম্প্রেসিভ অ্যান্ড রিলিভেন্ট। আপনি যদি এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করেন তখন আপনার প্রোভাইড ভ্যালু ইনফরমেশন অ্যান্ড কভার্স এ টপিক ইন ডিপ, এটা আরও ডিপলি প্রকাশ করবে, সেই কন্টেন্টকে আরও মাধুর্য করে তুলবে। আমরা যখন কন্টেন্ট অপটিমাইজেশন করব, কোন জায়গাগুলোতে এলএসআই কিওয়ার্ডগুলো ব্যবহার করব, আমরা সবাই জানি যে টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেল ইউজ করতে হয়, বা ইউজ টার্গেটেড কিওয়ার্ড 10% অফ বিগিনিং ইন ইউর কন্টেন্ট। তারপর হেডিং 1, হেডিং 2, হেডিং 3 বা হেডিং 6 পর্যন্ত আছে, এখানে আমাদেরকে টার্গেটেড কিওয়ার্ড ইউজ করতে হয়, বা প্যারাগ্রাফের মধ্যেও কিন্তু টার্গেটেড কিওয়ার্ডগুলো ইউজ করতে হয়। যদি আমরা সব জায়গাগুলোতেই টার্গেটেড কিওয়ার্ড ইউজ করি তখন কিওয়ার্ড স্টাফিংয়ের মধ্যে পড়ে যায় বা কিওয়ার্ড ডেনসিটিটা অনেক হাই হয়ে যায়। এই জন্য আমাদের উচিত H1-এ যদি টার্গেটেড কিওয়ার্ড ইউজ করি, H2-তে আমরা এলএসআই কিওয়ার্ড ইউজ করব, H3-তে এলএসআই কিওয়ার্ড ইউজ করব, বা প্যারাগ্রাফের বিভিন্ন জায়গাগুলোতে আমরা রিলিভেন্সি বজায় রেখে টপিকের সাথে বা কনটেক্সের সাথে বজায় রেখে আমরা এলএসআই কিওয়ার্ডগুলো বসাবো। সার্চ ইঞ্জিনের সর্বোচ্চ ভালো রেজাল্ট পেতে এর বিকল্প আর কিছু হতে পারে না। আমি চেষ্টা করেছি কিওয়ার্ড ক্যানিবালাইজেশন এবং এলএসআই কিওয়ার্ড সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য, জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।